হ্যালো প্রোগ্রামার্স, টুইঙ্কেল ক্যাটসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাইম। আজকে আমরা ছোট্ট এবং মজার একটি টুলস নিয়ে আলোচনা করব যা আপনাদের একটা বড় প্রবলেমকে সলভ করবে। দিন দিন জাভাস্ক্রিপ্ট যত উন্নত হচ্ছে, জাভাস্ক্রিপ্টকে ঘিরে নতুন নতুন তত টেকনোলজির আবির্ভাব হচ্ছে, যেই টেকনোলজিগুলো আমাদের জন্য অপরিহার্য হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই টেকনোলজিগুলো ছাড়া আমরা চলতেই পারছি না। এরকমই একটা টেকনোলজি হচ্ছে ওয়েবপ্যাক, ব্যাবেল, আরও কত কি। এখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাইলে আমাদের এনভায়রনমেন্ট সেট আপ করার প্রয়োজন পড়ে। আমি প্রতিনিয়ত এই মেলটাই পেয়ে থাকি যে ভাইয়া এনভায়রনমেন্ট সেট আপ হচ্ছে না, কোনো না কোনো ইরোড থেকে যাচ্ছে। আমি আপনার ইনস্ট্রাকশন মতো কাজ করেছি, তারপরেও এনভায়রনমেন্ট সেট আপ হচ্ছে না, কোনো না কোনো ইরোড থেকেই যাচ্ছে। এই ভিডিওটা রেকর্ড করার পূর্বে এক্স্যাক্ট 15 মিনিট পূর্বেও আমি একটা ইমেল পেয়েছি যে ভাইয়া ব্যাবেল নিয়ে সমস্যা, ওয়েবপ্যাক নিয়ে সমস্যা, কোনোভাবেই কনফিগার করতে পারে না। ইউটিউবে তো কমেন্টের অভাব নেই। তাই চিন্তা করলাম একটা সহজ সমাধান দরকার। আমি নিজেও কাজ করতে চাইলে অনেক সময় অনেক রকম প্রবলেম ফেস করে থাকি। আর প্রতিটা প্রজেক্টে তো আসলে এভাবে করে এনভায়রনমেন্ট সেটআপ করা যায় না। আমরা বয়লার প্লেট তৈরি করে রাখি, কিন্তু তারপরেও দেখা যায় যে প্রত্যেকটা প্রজেক্টে কিছু না কিছু নতুন নতুন কনফিগারেশন থাকছেই। সো আমাদেরকে চেঞ্জ করতেই হচ্ছে। আবার সেখানে এরর আসতে পারে। অনেক রকম প্রবলেম আমরা ফেস করি প্রতিনিয়ত। তো এমন একটা সমাধান দরকার যে সমাধানটা আসলে আমাদের বয়লার প্লেট তৈরি করে রাখতে হবে না, এবং আমরা ইনস্ট্যান্টলি এরর ফ্রি ভাবে একটা প্রজেক্ট সেটআপ তৈরি করতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের সন্ধান দিব যেটা ব্যবহার করে আপনি মাত্র এক মিনিটে ওয়েবপ্যাক, ব্যাবেল এগুলো ব্যবহার করে সুন্দর করে একটা ওয়েব প্রজেক্ট তৈরি করতে পারেন, ফ্রন্ট এন্ড প্রজেক্ট তৈরি করতে পারেন। আপনি রিঅ্যাক্টের প্রজেক্টও তৈরি করতে পারেন, ভিউ বা এসভেল্টের প্রজেক্টও তৈরি করতে পারেন, কোড অপটিমাইজিং করতে পারেন, ইমেজ, সিএসএস মডিউল, স্যাস, যা যা আছে আর কি সব কিছু লিঙ্কিং করতে পারেন। ইভেন এইচটিএমএল প্লাগইনসও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। এসভিজি ফাইল সব প্লাগইনস ব্যবহার করতে পারেন, এবং পুরো প্রজেক্টটা করতে, পুরো প্রসেসটা তৈরি করতে 1 মিনিটের থেকে বেশি সময় লাগবে না। তবে সবচেয়ে ভালো দিক আছে এমনটাও না। এই সিস্টেমটাতে একটা মিসিং আছে। মিসিংটা হচ্ছে যে সেখানে ওয়েবপ্যাক ডেভ সার্ভার নেই। আর আমরা ডেভ সার্ভার ছাড়া তো কাজ করতে পারি না। লাইভ হট মডিউল রিপ্লেসমেন্ট না থাকলে তো আসলে আমরা ব্যাপারটা ফিল করতে পারি না। অবশ্য এটা রিয়্যাক্ট বা ভিউজেস এর জন্য আছে, কিন্তু শুধুমাত্র যদি আপনি ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট, ES6 এর প্রজেক্ট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি পাবেন না। ইন দ্যাট কেস আপনাকে ওয়েবপ্যাক ডেভ সার্ভার প্লাগইনসটাকে ইনস্টল করে নিতে হবে, প্যাকেজটাকে বা মডিউলটাকে। তারপরে ছোট্ট একটা কনফিগারেশন লিখতে হবে, এবং এই কনফিগারেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে লিখবেন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তাহলে আর কি, দেরি না করে চলুন শুরু করে ফেলি। তবে শুরু করার পূর্বে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজকেই এই ভিডিওটাই প্রথম দেখছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ঘুরে দেখবেন। অনেকগুলো প্লেলিস্ট আছে, যদিও সবগুলো প্লেলিস্ট কেন জানি না এখন দেখা যায় না। আপনি ক্রিয়েটেড প্লেলিস্টে ক্লিক করলে সমস্ত প্লেলিস্ট দেখতে পারবেন। অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ভাই আপনি কি প্রাইভেট করে দিচ্ছেন কিনা। না, অ্যাকচুয়ালি প্রাইভেট করিনি, গুগল কেন জানি না আমাদের প্লেলিস্টগুলোকে সব দেখাচ্ছে না মানুষের সামনে। তো ক্রিয়েটেড প্লেলিস্টে ক্লিক করলে সমস্ত প্লেলিস্ট দেখতে পারবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি অলরেডি আমার ভিউয়ার্স হয়ে থাকেন, অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আর আপনাকে কি বলবো, আপনি তো নিজের লোক, আপনাকে তো কিছু বলার নেই, তাই না? যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ নতুন একটা টুলস আপনার প্রবলেম যদি সলভ করতে পারে তাহলে আপনার বন্ধুদের প্রবলেমও সলভ করবে। তাই অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তাহলে চলুন আর দেরি না করে টুলসটা দেখে ফেলা যাক। createapp.dev, এটাই হচ্ছে তার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে ভিজিট করলে আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন, যার রাইট সাইডে একটা এডিটরের মতো আছে। এটা কিন্তু আসলে এডিটর না, আপনি যে কোডগুলো বা এখান থেকে যে কনফিগারগুলো করবেন সেগুলোর আউটপুট দেখা যাবে, প্রিভিউয়ার বলতে পারেন। আর এখানে হচ্ছে আমার ফাইল স্ট্রাকচারগুলো আছে। এখানে যে শুধুমাত্র ওয়েবপ্যাক বা ব্যাবেল কনফিগার হবে এমনটা না, এখানে আমার ফুল ফাইল স্ট্রাকচারটা আমি দেখতে পারবো, এবং এই অনুযায়ী সব কিছু আমি ডাউনলোডও করতে পারবো। আর এখান থেকে এখানে আমার কন্ট্রোলার আছে, এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো যে আমার কি কি দরকার, আমার প্রজেক্টে কি কি দরকার সেগুলো আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আপনি যদি চান তাহলে এটা অফলাইনে ব্যবহার করার জন্য ক্রোম অ্যাপ্লিকেশন আকারে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে রাখতে পারেন। আমি অলরেডি করেছি। এখানে দেখেন যে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে যদি আমি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে createapp.dev। এটার জন্য আপনাকে গুগলেও সার্চ করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট এখানে একটা আইকন দেখতে পারবেন। আমার এখানে অলরেডি আইকনটা দেখাচ্ছে, কিন্তু একটু ডিফারেন্টভাবে দেখাচ্ছে। কেন? কারণ আমার অলরেডি ইনস্টলড অবস্থায় আছে। আপনার এমন একটা আইকন দেখাবে যেখান থেকে বলবে যে আপনি ইনস্টল করে নেন, এবং এটা ইনস্টল করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাহলে ব্রাউজার বাদেও আপনি লোকাল মেশিন থেকে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট কানেকশন থাকুক আর না থাকুক কিছু যায় আসে না, তাই না? ওকে, দেন আর কিছু করার নেই। আলটিমেটলি ওয়েবসাইটে আসলাম বা অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, যাই করি না কেন, এবার আমার কনফিগার করার পালা। আমি কি করতে চাচ্ছি? আমার কোনো লাইব্রেরি নিয়ে কাজ আছে?
আলটিমেটলি না, আমি অ্যাকচুয়ালি কোনো কিছু নিয়ে কাজ করতে চাচ্ছি না, কারণ আমি ভ্যানিলা জেস নিয়ে কাজ করে দেখাতে চাচ্ছি। ওকে, অর্থাৎ ES6, রিয়্যাক্ট, এসভেল্ট, ভিউ, আমি কোনোটাই সিলেক্ট করলাম না। এই 3টা লাইব্রেরি তো ইচ্ছা করলেই আমি সেট আপ করতে পারি, কিন্তু আমি করলাম না। এরপরে হচ্ছে ট্রান্সপাইলার। ট্রান্সপাইলার আমার কোনটা দরকার, টাইপ স্ক্রিপ্ট না ব্যাবেল? দুইটাও নিতে পারি, আবার আমি শুধুমাত্র ব্যাবেল নিতে পারি। আমি ছোট পরিসরে কাজ করার জন্য ব্যাবেল ইউজ করলাম। এখানে যখন হোভার করবেন দেখবেন যে আসলে এই টিক চিহ্নটা দেওয়ার কারণে, এই চেকবক্সটা মার্ক করার কারণে কি কি পরিবর্তন আসলো তা কিন্তু হাইলাইট করছে আমার রাইট সাইডে। খেয়াল করতে পারছেন? কি মজার না টুলসটা? অনেক মজার। এবার স্টাইলিংয়ের ক্ষেত্রে কি করব, আমি সিএসএস নিব, সিএসএস মডিউল নিব, স্যাস নিব, কি নিব, আমি সব কিছু এখানে দিয়ে দিলাম। আমার স্যাস দরকার নেই, আমি সিএসএস আর সিএসএস মডিউল নিয়ে কাজ করলাম, এনাফ। আর এখানে আমি ইমেজের ভেতরে গেলাম, এসভিজি পিএনজি দুইটা আছে, আপনি যদি চান আরও ইমেজ অ্যাড করতে পারবেন ম্যানুয়ালি, নো প্রবলেম অ্যাট অল। ইউটিলিটিসের ভেতরে মোমেন্ট, লোডাস, অনেক সময় মোমেন্ট আর লোডাস পুরো লাইব্রেরিটা লোড হয়ে যায়। ইন দ্যাট কেস আমরা ছোটো ছোটো চাঙ্ক করে যদি ব্যবহার করতে চাই, এই সিস্টেমটা ভালো। ঠিক আছে, এরপরে আসে হচ্ছে লিন্টিং। আপনি ESLint বা প্রেটিয়ার ব্যবহার করতে চাচ্ছেন কিনা, আমি আসলে কোনোটাই করতে চাচ্ছি না, আমি বেসিক সেটআপটা দেখাচ্ছি। আর অপটিমাইজেশন, কোড স্প্লিট আপনি যদি চান তাহলে সেটাও অন করে দিতে পারেন, করে দিলাম আমি, কোনো সমস্যা নেই। চাঙ্ক আকারে কোডগুলো থাকবে, অপটিমাইজড হবে। সো দিস ইজ আওয়ার প্রজেক্ট। আপনি পার্সোনাল প্রজেক্টও সেট আপ করতে পারেন, বাট ওয়েবপ্যাকে প্রবলেমটা বেশি, তাই আমি ওয়েবপ্যাকের কনফিগারেশনটা দেখাচ্ছি। এখানে আমার প্রজেক্টটা সেট আপ হয়ে গেছে। আমার একটা ডিস্ট ডিরেক্টরি আছে যার ভেতরে index.html ফাইল আছে, সোর্স ডিরেক্টরি আছে যার ভিতরে index.js ফাইল আছে, সোর্সের ভেতরে style.css ফাইল আছে, ব্যাবেল আরসি ফাইল আছে। আপনি পরবর্তীতে ব্যাবেলের প্লাগইনস ইনস্টল করে এখানে প্লাগইনসগুলো অ্যাড করে দিতে পারবেন। একটা গিট ইগনোর ফাইল ওরা জেনারেট করে দিয়েছে, একটা রিডমি ফাইল আছে, আপনি রিডমি ফাইলটাকে পরবর্তীতে আপনার মতো করে আপডেট করে দিবেন। প্যাকেজ জেসন ফাইল আছে যেখানে আমাদের সমস্ত ডিপেন্ডেন্সিজ আছে। মজার বিষয় হচ্ছে এখানে কোনো ওল্ড ডিপেন্ডেন্সি নেই, লেটেস্ট ডিপেন্ডেন্সিগুলোই দেওয়া হয়েছে সব কিছুর, যেন আমরা কোনো ইরোর ফেস না করি। এবং এখান থেকে যদি আমি কনফিগার করে নিই তাহলে আমার কোনো ডিপেন্ডেন্সিতে আমার ইরোর ফেস হওয়ার কথাও না, বা ইরোর ফেস করার কথাও না। অ্যান্ড ফাইনালি আমার ওয়েবপ্যাক কনফিগ ফাইলটা আছে। ওকে, দ্যাট ইজ অল, আর কিছু নেই। এবার আমি এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করব। এটা আমার জন্য একটা প্রজেক্ট, এমটি প্রজেক্ট ডাউনলোড করবে। সো আমি এবার আমার প্রজেক্টটাকে আমার ফাইন্ডারে ওপেন করি, করার পরে আমি এটাকে ডেস্কটপে নিয়ে চলে যাই। ওকে, এবার আমি আমার ডেস্কটপে যাই, যাওয়ার পরে এই এমটি প্রজেক্টের একটা নতুন এক্সট্র্যাক্ট করে ফেলি আর কি। এক্সট্র্যাক্ট করে ওয়ার ইট ইজ এমটি প্রজেক্ট এখানে। সো আমি এটার নাম দিলাম টেস্ট প্রজেক্ট। ওকে, টেস্ট প্রজেক্ট নাম দিলাম। আমি আমার আইটেমটা ওপেন করব। আমার আইটেম অলরেডি রানিং অবস্থায় আছে, এটা একটা কাজ করছে অলরেডি। সো আমি আর একটা ট্যাব ক্রিয়েট করে নিই, বা উইন্ডো ক্রিয়েট করে নিতে পারতাম। সিডি ডেস্কটপ টেস্ট প্রজেক্ট, এটা হচ্ছে আমার প্রজেক্টটা। এবার আমি VS কোডের মাধ্যমে এটাকে ওপেন করি, তাহলে আমি আমার ফাইলগুলো সব ক্লিয়ারলি দেখতে পারবো। আমি আগেই বলেছি যে এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে যে ওয়েবপ্যাক ডেভ সার্ভার। সো আমি ওয়েবপ্যাক ডেভ সার্ভারটাকে ইনস্টল করে নিতে পারি, ইয়ার্ন অথবা npm, যেটা খুশি। npm যেহেতু সবাই বেশি ব্যবহার করে, তাই আমি npm ইনস্টল ওয়েবপ্যাক ডেভ সার্ভার, এই কমান্ডটা আমি ব্যবহার করলাম ইনস্টল করার জন্য। এবং আমি ওয়েবপ্যাক কনফিগের ভেতরে গিয়ে নতুন আরেকটা মানে এন্ট্রি দিব, অর্থাৎ কনফিগারেশন তৈরি করব। কি কনফিগারেশন তৈরি করব? ওয়েবপ্যাক ডেভ সার্ভারের জন্য আমার ছোট্ট করে একটা কনফিগারেশনের দরকার পড়বে। সো এখানে আমার অনেকগুলো ইরোর টিরোর দিচ্ছে, ওগুলো আসলে কোনো ম্যাটার না। আমি এখানে যাব, যাওয়ার পরে এখানে আমি লিখব ডেভ সার্ভার, একটা নতুন প্রপার্টি অ্যাড করলাম। করার পরে এখানে আমি লিখব কন্টেন্ট বেস ./dist। এটা হচ্ছে আমাকে দিয়ে দিলে ওয়েবপ্যাক ডেভ সার্ভার এখান থেকে পেয়ে যাবে, আমার আর কোনো কিছু চিন্তা করতে হবে না। এখন আমি এটাকে সেভ করে দেই এবং প্যাকেজ.json-এ গিয়ে আমি নতুন আরেকটা এন্ট্রি দিই। এখানে দেখেন যে আমার ক্লিন আপ করার একটা কমান্ড দেওয়া আছে, বিল্ড করার একটা কমান্ড দেওয়া আছে। আমার পিসি একটু স্লো হয়ে গেছে, মাল্টিপল প্রসেস রানিং অবস্থায় আছে, দ্যাটস ওয়াই একটু স্লো হয়ে গেছে, ইট ডাজন্ট ম্যাটার। অ্যান্ড এখানে আমি একটা নতুন আরেকটা স্ক্রিপ্ট প্রোভাইড করব, যেটা হচ্ছে স্টার্ট স্ক্রিপ্ট। এবং এখানে আমি বলবো ওয়েবপ্যাক ড্যাশ দিয়ে ডেভ ড্যাশ দিয়ে সার্ভার। আপনি ওয়েবপ্যাক ডেভ সার্ভারের অ্যাডিশনাল যে কনফিগারেশনগুলো আছে সেগুলো এখানে চালাতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। সেভ করি। অবভিয়াসলি এটা আমাকে বলছে ফেইল টু কন্টেন্ট ফাইল। ওকে, সো কোনো একটা কিছু ইরর হয়েছে যে কারণে আমাকে সেভ করতে দেয়নি। ইট ডাজন্ট ম্যাটার, অনেক সময় এরকম হয়। যদি আমি প্যাকেজ.json-এ কোনো কিছু ইনস্টল করার সময় কোনো কিছু সেভ করতে চাই তাহলে এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়, নো প্রবলেম। সো আমি আবার প্যাকেজ.json-টাকে ওপেন করলাম, ওপেন করে আচ্ছা, এটা ডেভ ডিপেন্ডেন্সি আকারে ইনস্টল হলে বেটার হতো, কিন্তু এটা ডিপেন্ডেন্সি আকারে ইনস্টল হয়ে গেছে। ইট ডাজন্ট ম্যাটার, আপনি তো বুঝতে পারছেন ব্যাপারটা, তাই না? সো সমস্যার কিছু নেই, আপনি বুঝতে পারলেই হবে।
এবার ফাইনালি আমাকে আর একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু আমার অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে, এবার এই ডিপেন্ডেন্সিগুলোকে তো ইনস্টল করতে হবে। তাই npm ইনস্টল এই কমান্ডটা ব্যবহার করতে হবে। npm ইনস্টল কমান্ডটা ব্যবহার করলে আমার পুরো যত ডিপেন্ডেন্সি আছে আমার প্রজেক্টের সমস্ত ডিপেন্ডেন্সিকে ইনস্টল করে দিবে। তাহলেই আমি এখন এই প্রজেক্টটাকে ব্যবহার করতে পারবো আমার লোকাল মেশিনে, সেটাকে আমি প্রজেক্ট আকারে কাজ করতে পারবো, ওয়েবপ্যাক ডেভ সার্ভারের মাধ্যমে প্রজেক্টটাকে ওপেন করতে পারবো। ওকে, আই হোপ যে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। সো এবার আমি আমার সোর্স ডিরেক্টরিতে যাব, index.js এর ভেতরে এখানে console.log hello world আছে। সো আমি এখানে আরেকটা ফাংশন তৈরি করি, অ্যাকচুয়ালি আমি ES6 এর কিছু একটা করব, const greet me নামের একটা ফাংশন, মেসেজ রিটার্ন মেসেজ, তারপরে আমি এখানে আমার নামটা দিলাম Hasan9। ওকে, সো এটা হচ্ছে একটা ফাংশন। এবার আমি এই ফাংশনটাকে কল করলাম গ্রিট মি উইথ ওয়েলকাম, এটা হচ্ছে মেসেজ, দ্যাটস অল। সো এবার আমি সেভ করি এবং ফাইনালি বোধহয় আমার ইনস্টলেশন মানে ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। আমি টার্মিনালটাকে ক্লিয়ার করি অ্যান্ড ফাইনালি আমাদের কমান্ডটা ছিল npm স্টার্ট কমান্ডটা দেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এটা ওয়েবপ্যাক ডেভ সার্ভারে রান হবে এবং আমরা একটা জায়গায় একটা ইউআরএলে আমরা বিষয়টাকে দেখতে পারবো, ওয়েবসাইটটাকে আমরা দেখতে পারবো। যদিও ওয়েবসাইটটা কিন্তু ফুললি ব্ল্যাঙ্ক। আমি এই লিঙ্কটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে বা আমি ওপেন করলাম আমার লোকাল ব্রাউজারে দিয়ে বা ডিফল্ট ব্রাউজার দিয়ে। অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটটা কিন্তু ব্ল্যাঙ্ক, ফুললি ব্ল্যাঙ্ক, সেখানে কিচ্ছু নেই, কারণ আমার ইন্ডেক্স HTML-এ কিছু নেই। কিন্তু আমি যদি তাকাই এখানে ফেল টু লোড, আচ্ছা, সো আমি এখানেও কিছু দেখতে পাচ্ছি না। সো আরেকবার রিফ্রেশ করি, নো, আমি এখানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, কোনো আউটপুটই নেই। কিন্তু আমার এখানে আউটপুট আসার কথা। আচ্ছা, আউটপুট না আসার পেছনে একটা রিজন হচ্ছে যে গ্রিট মি কোনো কনসোল লক তো করছে না, তাই না? এটা একটা মেসেজ রিটার্ন করছে। আলটিমেটলি আমার প্রজেক্টে কোনো এরর নেই, এরর থাকলে এরর শো করতো, লেট মেসেজ ইজ ইকুয়াল টু অ্যান্ড কনসোল ডট লগ মেসেজ। আমার প্রজেক্টে কোনো এরর নেই, কিন্তু আমি কোড যেটা লিখেছিলাম সেখানে ভুল ছিল। এবার আমি দেখতে পাচ্ছি ওয়েলকাম Hasan9, ওয়েলকাম Hasan9, দ্যাটস অল। এই হচ্ছে আমাদের টুলস। কত ছোট্ট একটা টুলস, কত সুন্দর একটা টুলস, কত কিউট একটা টুলস। আমার প্রজেক্টটা তৈরি করার জন্য আমার কিচ্ছু করতে হলো না। আমি আপনাদের আসলে টিউটোরিয়াল বানাচ্ছি বলে একটু টাইম বেশি লাগলো, কিন্তু আপনি নিজে যখন একটা প্রজেক্ট সেট আপ করবেন কয়েকটা ক্লিক লাগবে, কারণ আপনি অলরেডি জানেন আপনাকে কি করতে হবে আর কি করতে হবে না। আপনার প্রজেক্টে কি কি বিষয়ের প্রয়োজনীয়তা আছে সেগুলো আপনি আগে থেকে জানবেন। সো কয়েকটা ক্লিক করলে আপনি প্রজেক্টটা রেডি করতে পারবেন 1 থেকে 1.5 মিনিটের ভেতরে। সো যদি আপনি এই টুলসটা সম্পর্কে আগেই জেনে থাকেন তাহলে তো ভাই আপনি গিক, আপনাকে কিছু বলার নেই। ধন্যবাদ তারপরে ভিডিওটা দেখার জন্য। আর যদি আপনি এই টুলসটা সম্পর্কে নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই নতুন কিছু শিখলেন, নতুন একটা প্রবলেম সলভ হবে আপনার লাইফের। সো আপনার বন্ধুদেরকেও এই বিষয়টা সম্পর্কে জানিয়ে দিন শেয়ার করার মাধ্যমে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততদিন আশা করছি আপনারা ভালোই থাকবেন। গুড বাই।